যদি কোনো মানুষ ইতিকাফ করে তাহলে তার কি ফায়দা হবে, কি ফজিলত রয়েছে, হাদিস কি বলে? আমরা তিনটা হাদিস শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল মুতাকিফ, যে ইতিকাফ করে, কানা ইয়াতাকিফুজ যুনুব, নবী বলেন যে ব্যক্তি ইতিকাফ করে সে সব গুনাহ থেকে পারেক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ইতিকাফ করলে ওয়াইদা লাহুম মিনাল হাসানাতি, এবং তার জন্য সমস্ত আমল ধারাবাহিকভাবে চালু থাকে। কাআমিলুল হাসানাতি, বাহিরে যারা যে আমলগুলি করে সে আমলগুলির সওয়াব সে মসজিদে থেকে পেয়ে যায়। এই হাদিসের কি অর্থ? মুহাদ্দিসিনে কেরাম বলে, যদি কেউ মসজিদে ইতিকাফ করে তাহলে সে বাহিরে অনেক আমল করতে পারে না। যেমন জানাজার নামাজ, কেউ মারা গেলে ইতিকাফ থেকে বের হয়ে জানাজা পড়া যায় না। তাহলে জানাজায় শরীক হলে সে কিন্তু দুই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব সে পেত। এখন মসজিদে থাকার কারণে সে জানাজায় যেতে পারছে না, তাহলে সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। এই যে অবস্থান, নবী হাদিস বর্ণনা করে বলেন, কাআমিলুল হাসানাতি, সে মসজিদে থেকে জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও যারা জানাজায় অংশগ্রহণ করেছে তারা যেমন সওয়াব পেয়েছে, যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করেছে সেও জানাজার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে বাহিরের প্রত্যেকটি আমল মানুষ যেগুলো করছে, যেমন আপনি অন্যকে ইফতার করাচ্ছেন, এই সওয়াব যেমন আপনি বাহিরে পাচ্ছেন, যে মসজিদে ইতিকাফ করবে সেও এই সওয়াব পেয়ে যাবে। আপনি বাহিরে দান সাদকা করছেন, এর সওয়াব যেমন আপনি পাচ্ছেন, যে মসজিদে ইতিকাফ করবে সেও কিন্তু এর সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ বাহিরের মানুষ যেই আমলগুলি করে সেই আমলগুলির সওয়াব ইতিকাফকারী পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন ইতিকাফকারীর আমল চলমান থাকে। এক নম্বরের হাদিস, যে যদি কেউ ইতিকাফ করে তাহলে সে তার গুনাহ থেকে পবিত্র হয়ে যায় এবং বাহিরের সব নেক আমল তার জন্য বরাদ্দ হয়ে যায়। 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন, মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, কানা লাহু ওয়া বাইনান নারি সালাসু খানাদিক, তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দেওয়া হয়। 3 খন্দকের পরিমাণ কতটুকু? আবাদা মা বাইনাল খাওয়াফিকাইন, আসমান থেকে জমিনের দূরত্ব ততটুকু, 1 খন্দকের দূরত্ব ততটুকু। এইভাবে 3 খন্দক পরিমাণ দূরত্বে জাহান্নাম চলে যায় যদি কেউ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফ করে। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন, মানি ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কেউ ঈমানের সাথে আর সওয়াবের আশায় ইতিকাফ করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোনো গুনাহই থাকে না। মুহতারাম হাজিরিন, এই 3টা হাদিসের মাধ্যমে আমরা ইতিকাফের ফজিলত সম্পর্কে জানতে পারলাম। ইতিকাফ আমরা কোথায় করব? ফিল মাসাজিদি, মসজিদে করব ইতিকাফ। পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ, আর মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর সুন্নত ইতিকাফ, এটাকে বলে সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর নফল ইতিকাফ, আর 3 নম্বর হচ্ছে মান্নত ওয়াজিব ইতিকাফ। সুন্নত ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকে আমরা যে ইতিকাফ করি এটাকে বলে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। এটা মহল্লার একজন মানুষ হলেও করতে হবে, না হলে সবাই গুনাহগার হবে। 2 নম্বর হচ্ছে নফল ইতিকাফ হচ্ছে আপনি 1 দিনের জন্য, 1 সেকেন্ডের জন্য, 10 মিনিটের জন্য, যতটুকু সময় মন চায় মসজিদে আপনি আসলেন, ইতিকাফের নিয়তে থাকলেন, এটাকে বলে নফল ইতিকাফ। আরেকটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, এটা মান্নত, এটা এখন আমাদের আলোচনার বিষয় না। তাহলে ইতিকাফ 3টা। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে, মা বোনেরা বাসাবাড়িতে ইতিকাফ করবে। মা বোনেরা যে স্থানে নামাজ পড়ে
ওইখানে এতেকাফ করতে পারে, অথবা এতেকাফের জন্য আলাদা একটা রুমে থেকে এতেকাফ করতে পারে। কিন্তু সত্য হচ্ছে মা বোনেরা এতেকাফের সময় পুরুষদের যে বিধান যে মসজিদ থেকে বের হওয়া যায় না একান্ত প্রয়োজন ছাড়া, ঠিক মা বোনেরাও এতেকাফ করলে ওনার রুম থেকে তিনি প্রয়োজন ছাড়া, জরুরত এসেঞ্জার প্রয়োজন ছাড়া বের হতে পারবেন না। অতএব মা বোনদেরও উচিত এতেকাফ করা। শুধু পুরুষরা এতেকাফ করবে ইসলাম এমনটাই বলে না, মা বোনদেরকেও এতেকাফ করার জন্য ইসলাম আদেশ করে। এই জন্য মা বোনরাও আমরা নিয়োগ করতে পারি 10 দিন, 10 দিন না হলে অন্তত 1 দিন, 4 দিন, 5 দিনের জন্য আমরা এতেকাফ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।